আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। কেন জানেন? আমার একটা ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করেছেন যে জন্ম সনদে যদি ভুল থাকে কিভাবে আমরা সংশোধন করব, আর কিভাবে কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে এই বর্তমানে। দেখেন, আগের যে প্রসেসিংটা ছিল জন্ম সনদ আপনার সংশোধন করার জন্য, এখন কিন্তু সেই প্রসেসিংটা নাই। আর এখন কিন্তু প্রসেসিং অনেকটা হার্ড হয়ে গেছে। দেখেন, আরো 5-6 মাস বা 1 বছর আগে আমরা খুব সহজে জন্ম সনদ কিন্তু আপনার সংশোধন করতে পারতাম, এখন কিন্তু সেটা হার্ড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব কি কি ডকুমেন্ট লাগবে বর্তমানে জন্ম সনদ সংশোধন করতে। যারা পাসপোর্ট করবেন বা যাদের পাসপোর্টের তথ্য ভুল আছে, জন্ম সনদের জন্য করতে পারছেন না, তাদেরকে বলবো কোথায় যাবেন, কিভাবে করবেন, সবই এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কোন সমস্যা আপনার জন্ম সনদে আছে। প্রথমত, আপনার জন্ম সনদে যদি ভুল থাকে, আপনার প্রথমে বুঝতে হবে যে কোথায় ভুল। এটা কি নামে ভুল, না বয়সে ভুল, না ঠিকানায় ভুল? আপনি কোনটা সংশোধন করবেন? ধরেন আপনার নামটা সোহাগ, এখন আপনার নামটা চলে আসছে সোহান। আপনার জন্ম তারিখ ধরেন 1998, আপনার জন্ম তারিখ আছে জন্ম সনদে, আপনার জন্ম তারিখ আছে ধরেন 1993। তার মানে আপনি আপনার নামটা চেঞ্জ করবেন সোহাগ, মানে আপনার নামটা আছে সোহাগ, বাট আপনার ভুল করে জন্ম সনদের নাম আছে বা পাসপোর্টে চলে আসছে সোহান, ঠিক আছে? আর আপনার জন্ম তারিখটাও পরিবর্তন করা থাকবে। এই সকল ব্যক্তিরা কি পরিবর্তন করতে পারবে? এই সকল যাদের সমস্যা আছে, ধরেন নামের অক্ষর ভুলের কারণে নামটা পরিবর্তন হয়ে গেছে, যেমন সোহাগের জায়গায় ধরেন সোহাগ, সোহান, তার মানে লাস্টে জি এর জায়গায় এন হয়ে গেছে, তার মানে নামটা সোহান হয়ে গেছে। তাদের ক্ষেত্রে কিন্তু এটা পরিবর্তন করা সম্ভব না, তারা রিজেক্ট করে দেবে, আপনার এটা পরিবর্তন করবে না, কারণ একটা নাম সরাসরি তারা পরিবর্তন করে না। যদিও এটা একটা ওয়ার্ড, বাট এটা একটা ওয়ার্ডের কারণে একটা নাম পরিবর্তন হয়ে গেছে, বুঝছেন? তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি নতুন করে জন্ম সনদের জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা সলিউশন চলে গেল। যাদের অক্ষরে ভুল, ধরেন সোহাগ সবকিছু ঠিক আছে, বাট এইচ এর জায়গায় আপনি দিয়ে দিলেন অন্য একটা কিছু, বা এ এর জায়গায় দিয়ে দিলেন বি, সাপোজ 1-2টা অক্ষর, মানে পুরাটা নাম পরিবর্তন হয় নাই, বাট নামে বানানে ভুল, তাদের ক্ষেত্রে সংশোধন হবে। যাদের বয়সে একটু কম বেশি 1-2 বছর বা 3 বছর কম বা বেশি, তাদেরটাও হবে। কি কি সাথে নিয়ে আপনি আবেদন করবেন? আমি প্রথমে বলছি যে নতুন করে আবেদন করবেন, তাদেরটা আমি পরে বলতেছি। যাদের সমস্যা মানে সামান্য সমস্যা, ধরেন বয়সে 2-3 বছর কম বেশি বা নামে একটু ভুল, তারা কি করবেন? জন্ম সনদ, যে পুরাতন জন্ম সনদ আছে ওইটা আপনি নিবেন। আপনার বর্তমানে যদি আপনি বিদেশে থাকেন, পাসপোর্টের ফটোকপি, যেই পাসপোর্টের ফটোকপিটা আছে আপনার, ওইটা দিবেন। আপনার ভিসার ফটোকপি থাকলে ওইটা দিবেন। মানে আমি একবার সঠিক তথ্যটা দিচ্ছি এই কারণে, যাতে আপনাকে রিজেক্ট না করে তার। এই 3টা কপি হলো। তারপর আপনার কারেন্ট বিল আছে, যদি অনেকের ক্ষেত্রে কারেন্ট বিলের কাগজ লাগে, অনেকের ক্ষেত্রে লাগে না। তবে ট্যাক্স টোকেন যেটা আপনার বাড়ি, ওই ট্যাক্স টোকেনের রিসিট লাগবে মাস্ট। ওই ট্যাক্স টোকেনের রিসিট নেবেন। যদি আপনার মা আবেদন করে, আপনার মায়ের জন্ম সনদ লাগবে, মা বাবার লাগতে পারে, অনেক ক্ষেত্রে বাবার হলে বাবার লাগতে পারে, অনেক ক্ষেত্রে দোনোজনের লাগতে পারে। তো যারটাই লাগে আপনার, তাদের ফটোকপি লাগবে কি আপনার এনআইডির। তো এইগুলা নিয়ে আপনি ইউনিয়ন পরিষদে যাবেন, ওখানে ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে ওখানে আবেদন করতে হবে। তো তারা পর্যবেক্ষক মানে এটাকে দেখবে, তারা দেখার পরে আপনাকে বলে দেবে যে এটা ইউনিয়ন পরিষদে যেতে হবে। আপনার উপজেলা যেখানে আছে না ইউনিয়ন পরিষদ, ওখানে গেলে তো তারা সার্ভারের মাধ্যমে এগুলা ওখানে পাঠাবে। ওখান থেকে তারা আবার এটা রিঅ্যাপ্লাই করবে, মানে তারা পরিবেশন করবে, দেখবে যে এটা আপনার যোগ্য কিনা সংশোধনের জন্য। তো আশা করি এগুলা হয়ে যায়, বাট আমি প্রথম যেটা বললাম ওইগুলা করার ক্ষেত্রে আমি পরে বলতেছি আপনাদেরকে। তো ওখানে গেলে আপনারা কি করবেন? ওখানে গিয়ে যখন এই সব কিছু ডকুমেন্ট নিয়ে যাবেন এখান থেকে সংশোধন করে, মানে আপনি আবার এখানে ধরেন যেই ফাইলগুলো প্রথমে বললাম নিয়ে যাবেন, সাথে কিন্তু আপনি কোন নামটা চেঞ্জ করবেন এইগুলা কম্পিউটার থেকে এটা টাইপ করে নিয়ে যেতে হবে। মানে ওখান থেকে তারা বলে দেবে, ধরেন আপনার নামটা পরিবর্তন করবেন 1 অক্ষর 2 অক্ষর বয়সটা, তো আপনার ভুলটা আর সঠিকটা কিন্তু এখানে কোনটা পরিবর্তন করবেন ওইটা একটা ফাইল সাথে নিতে হবে। এগুলা নিয়ে কিন্তু আপনি ইউনিয়ন পরিষদ, সরি, আপনার উপজেলা পরিষদে যেতে হবে। ওখান থেকে তারা দেখে যদি আপনারটা অ্যাপ্রুভাল হয় তাহলে তারা অ্যাপ্রুভাল করবে,
আর যদি না হয় তবে বলে দিবি। অ্যাপ্রুভাল হলে আপনি আবার ইউনিয়ন পরিষদে আসলে ওখান থেকেই আপনার জন্ম সনদ উঠিয়ে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি ভুলটাকে সঠিকভাবে করে নিতে পারবেন। আর যাদেরটা নাম পরিবর্তন হয়ে গেছে তাদের ক্ষেত্রে হবে না, আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি কি করতে পারেন, আপনার জন্য একটা রাস্তা খোলা আছে। আপনি আপনার নাম, বয়স বা আপনার পাসপোর্ট অনুসরণ করে যেই তথ্যটা আপনি এই পাসপোর্টের অনুযায়ী করে যেই পাসপোর্ট আপনার জন্ম সনদ বানাতে চান, নতুন করে আবার অ্যাপ্লাই করবেন। আপনি যারা আপনার ইউনিয়ন পরিষদের চৌকিদার আছে তাদেরকে ধরে, আপনি বা মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদেরকে বলে প্রথম থেকে শুরু করে আপনার নাম, বয়স, ঠিকানা যেটা আপনার পাসপোর্টের অনুসরণ করে তো প্রয়োজন, অনুসরণ করে আপনি জন্ম সনদ প্রথম থেকে একটা নতুন করে করতে হবে। তাহলে আপনি ওই নতুনটার জন্য আবেদন করলে আশা করি হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তাহলে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারছি যাদের জন্ম সনদে টুকটাক ভুল আছে, একটা দুইটা অক্ষর বা মায়ের নাম, বাবার নাম অক্ষরে ভুল আছে বা 1-2 বছরের কম বেশি আছে, তারা কিন্তু পরিবর্তন করতে পারবেন। যে কাগজগুলা নিয়ে যেতে হবে আমি কিন্তু বলে দিছি। আর যাদেরটা নাম পরিবর্তন করা লাগবে সরাসরি, তাদেরটা হবে না আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।